বাংলাদেশের কথা কিন্তু কইতেছি না, সারা বিশ্বের মুসলিম কোরআন বোঝে না, কই তুই কয় না কোরআন বোঝে না। আতিউল্লাহ আতিউর রসুল যে সব জায়গায় লেখা উপর, আমাদের উপর না। আতিউল্লাহ আতিউর রসুল যদি এইভাবে লেখা থাকে, আতিউর রসুল যদি লেখা থাকে, তাইলে বুঝতে হবে অর্ডারটা সাহাবীদের উপরে ইয়াদ। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। ইনশাআল্লাহ আজিজ করার চেষ্টা করব। টপিকটা করতেছি আসলে এক জাহেল মোরাক্কা আল কোরআন ভিত্তিক আল কোরআনের যে অপব্যাখ্যা এবং মানুষকে যে ফাঁকি দেওয়ার জন্য যে তাফসির কারকরা তাফসির করেন, এই প্রসঙ্গে আজকের টপিকটা আমরা করব। টপিকটা হলো 4 নম্বর সূরা নিসার যে 59 নম্বর আয়াত আসছে। এইখানে আমাদেরকে কি করা হয়, এই আয়াত দিয়ে আমাদেরকে কি করা হয়, সবাই আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এই ভদ্রলোক বলতেছে যে আতিউল্লাহ আতিউর রাসূল বলতে যে কথাটা আসছে, এই আতিউল্লাহ আতিউর রাসূল আমাদের জন্য প্রযোজ্য না, এটা সাহাবাদের জন্য এই আতিউর রাসূল প্রযোজ্য। আপনারা যারা এই জাহেল মোরাক্কার বক্তব্য শুনেন, তাদের হয়তো লাগতে পারে যে ওনার পিছে লাগেন কেন, ওনার পিছে আপনি লাগেন কেন। আমি ভাই বললি শুনুন, কারো পিছে লাগা আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমরা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করি, আমরা এটা মানি যে আমরা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করি। আমরা মনে প্রাণে মানি যে আমরা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করি, আমরা কারো পিছে লাগতে যাই নাই। আমি আপনাদেরকে এইখানে যে কথাটা বলবো, যে এই যে 4 নম্বর সূরা নিসার যে 59 নম্বর আয়াত আসছে, এইখানে যে কথাটা আসছে আতিউল্লাহ আতিউর রাসূল, এখানে যদি আতিউল্লাহ আতিউর মুহাম্মদ বলতো, তাহলে আমরা মানতাম যে আরবের ইতিহাসে যে মুহাম্মদ আসছে, মুহাম্মদ যে নাম আসছে, তাকে হয়তো মানতে বলছেন, তার বিধান হয়তো আমাদেরকে মানতে বলছেন। আতিউল্লাহ হলেন বিধানদাতা, যিনি বিধান দেন। তাহলে আমরা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়াউলিল আমরি মিনকুম, এই 3টা জিনিস এইখানে যেটা আসছে, আল্লাহকে মানো, আল্লাহর বিধান মানো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, যারা আল্লাহকে মানে, আল্লাহর বিধান মানে, তাদেরকেও মানো। কেননা 3টার মানে 3টার যে বিধানদাতা, তিনি হলেন একজন আতিউল্লাহ আল্লাহ। কোরআনে যে বিধান, এই বিধানগুলি মহান আল্লাহ দিছেন। উলিল আমর যে মানব, এই উলিল আমরকে আমরা কোরআনের বিধান দিয়ে কি করব, মানব। তো কোরআনের বিধান দিয়ে যদি আমরা
আল্লাহকে মানি, তাহলে সালামুন আলা মুহাম্মদকে অটোমেটিকলি কী হবে, মানা হবে। যেমন আমি আপনাদেরকে এনে যেটা দেখাবো, এই যে আয়াতটা আসছে 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতে যেটা আসছে, এইখানে আসছে কি, ওয়াইজা যা আকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, ফাকুল সালামুন আলাইকুম। এই কথা কিন্তু সালামুন আলা মুহাম্মদকে বলছেন, তার উপরে এই কথা কি করছেন, ওহী হয়েছেন। এই আয়াত 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত, পুরো কোরআনটা আল্লাহ যে বললেন 76-এর 23 নম্বর আয়াতের মধ্যে যে এই কোরআনটা আমি তোমার উপর কি করছি, ওহী করেছি। সালামুন আলা মুহাম্মদ বললেন 6-19 এই কোরআন আমার উপর কি করা হয়েছে, ওহী করা হয়েছে। আর আল্লাহ যেটা বললেন নাজালা বিহির রুহুল আমিন, আমি বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে তোমার অন্তরে কি করছি, আলা কালবিকা, তোমার কালবের মধ্যে আমি কোরআন কি করছি, ঢেলে দিয়েছি, যাতে তুমি সতর্ক হতে পারো। তো সালাম আলা মুহাম্মদ সতর্ক হবেন এবং জগৎবাসীর কাছে এগুলি প্রচার করবেন। তাহলে এই যে প্রচারটা কি, ওয়াইদা যা আকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যে ফাকুল সালামুন আলাইকুম, যখন মানুষ ঈমান আনার পরে কি করবে, তোমার কাছে আসবে, তুমি তাদেরকে কি বলবে, সালামুন আলাইকুম বলবে। কেমনে বলবে, সালামুন আলাইকুম। এখন আমি আপনাদের বলছি ফাকুল, কুল শব্দটা যখন সালামুন আলা মুহাম্মদকে বলতে বলছেন, এইখানে আল্লাহ ফায়েল, আল্লাহ হলেন আমরের মালিক, এটা গায়েবে মুদারে, আল্লাহ যে অর্ডার করছেন সালামুন আলা মুহাম্মদকে। এইখানে এই জাহেলগুলি, এই জাহেল না, আরেক জাহেল আছে, ওই দিন মসজিদের মিম্বরে বসে সে মানুষকে বুঝাইতেছে যে ওই যে 13 নম্বর সূরার যে 24 নম্বর আয়াত আসছে, আবার এই যে 39 নম্বর সূরার 73 যে আয়াত আসছে, ওই আয়াত সে আবার ওই যে এই 24 নম্বর সূরার যে 61 নম্বর আয়াত আসছে, এইখানে সে এই জাহেল মুরাক্কা, এই যে আপনার আমি যদি একটা আয়াত দেখাই, কোরআনের যদি একটা আয়াত আপনাকে দেখাচ্ছি, এই আয়াতটা যদি আপনাকে দেখাই, এখানে দেখুন কোরআনের একটা আয়াত আমি না দেখাতে পারছি না, এই যে 24 নম্বর সূরার যে 61 নম্বর আয়াত আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন কি লিখছে, 24-এর 61। এই যে লাস্টের অংশটা এখানে দেখেন কি লিখছে, এখানে আসুন, এই যে ফাইজা, ফাইজা এটা টাইম অফ অ্যাডভার্ব, অতঃপর যখন তুমি দাখালতু কি করবে, ইন্টার মানে ঘরে প্রবেশ করবে, দাখালতু বুয়ুতান হাউস ঘর, ফাসাল্লি দেন গ্রিন্ড, ফাসাল্লি তুমি সাল্লি করবে, সাল্লা ইউসাল্লি, ফাসাল্লি তুমি সাল্লি করবে, আলা ওয়ান উপরে, আনফুসিকুম ইউর সেলফ, তোমার যে আনফুসিকুম তোমার যে আত্মীয় স্বজন মানে ছেলে মেয়ে ধরে, স্ত্রী ছেলে মেয়ে বাচ্চা বাল বাচ্চা আত্মীয় স্বজন যা আছে, ইউর সেলফ, তাহিয়া 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 করবে, গ্রেটিং করবে, অভিবাদন করবে, মিন ফ্রম ইন্দিল্লাহ আল্লাহর পক্ষ হতে তুমি কি করবে, তাহিয়া করবে, গ্রেটিং করবে। হ্যাঁ, মুবারাকাতান ব্লেসড, তৈগিবাতান, এই যে তৈগিবা গুড, এই যে তৈগিবাতান কিভাবে করবে, এই যে অর্ডারটা, ফাইজা দাহালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইন্দিল্লাহ মুবারাকাতান তৈগিবাতান, এই যে মুবারক ব্লেসড, আর হলো তৈগিবাত গুড এন্ড, আচ্ছা এন্ড গুড। তাহলে
এই যে আল্লাহ অর্ডার করলেন, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে, তুমি তোমার স্ত্রী, বাল বাচ্চা সহ যতজন আছে তাদের উপর কি করবে, এই মুবারাকাতান তয়্যিবাতান এই কথাটা বলবে। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এই যে কাযালিকা ইউবায়্যিনুল্লাহ, আল্লাহ মেক্স ক্লিয়ার, আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাহ এই যে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আয়াত ভার্সেস তাদের যে আদেশ নির্দেশগুলি, প্রত্যেকটা আল্লাহর প্রত্যেকটা আদেশ নির্দেশগুলি কি করছেন, দ্য ভার্সেস লাকুম দে ইউ মে তাকিলুন আন্ডারস্ট্যান্ড, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলছেন দেখো আমি যে আদেশ এবং নিষেধ তোমাদেরকে করেছি, প্রত্যেকটা আদেশ নিষেধ আমি কি করছি, এই যে আল্লাহ মেক্স ক্লিয়ার, প্রত্যেকটা আদেশ নির্দেশ আল্লাহ কি করছেন, ক্লিয়ার করে দিয়েছেন। এটা হলো ক্রিস্টাল ক্লিয়ার, মানে সর্বোচ্চ ক্লিয়ার একমাত্র রবের কাছ থেকে। তাহলে পৃথিবীর কোনো জাহেল এবং মোরাক্কাদের কাছ থেকে আমাদের তাফসির নেওয়ার দরকার আছে। সায়েন্টিফিক তাফসির হয়, তাফসিরে ওয়াফি হয়, তাফসিরে রুহুল বয়ান হয়, তারপরে কাশাফ হয়, তাফসিরে বাইজাবি হয়, তাফসিরে জালালাইন হয়, তাফসিরে শাফি হয়, তাফসিরে মালিকি হয়, কুরতুবি হয়, কত কিছু তাফসির আছে। এই জাহেল মোরাক্কাতগুলি পৃথিবীর সমস্ত জাহেল এবং মোরাক্কাত যদি একসাথে হয়, এই কথা আল্লাহ বলছেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি কি করবে, তাহিয়া করবে, তাহিয়াতা মিন ইন্দিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তুমি তাহিয়া করবে। কি বলবে, মুবারাকাতান তয়্যিবা, তোমাদের জীবন এবং তোমাদের জীবন কি হোক, মুবারক হোক আর তয়্যিব হোক, পবিত্র হোক। হ্যাঁ, মুবারক হোক, পবিত্র, ভালো হোক। এই কথার পরিবর্তন করা পৃথিবীর কোনো জাহেল এবং কোনো মোরাক্কাতকে আছে। এখন আসুন, এই কথা যদি আমি মানি তাহলে এই কথাটা কি আমার উপর হওয়ার আগে সালাম আল্লাহ মুহাম্মদের উপর হয় নাই? তাহলে মুহাম্মদের উপর এই আয়াত কি করেছেন, আল্লাহ ফারিদা করেছেন। মুহাম্মদ আমাদেরকে জানাইছেন দেখো এই আয়াত তোমাদের উপর আল্লাহ কি করছেন, ফারিদা করেছেন। তাহলে আমি যে এই আয়াত মানি তাহলে সালাম আল্লাহ মুহাম্মদ কি মানা হলো নাকি হলো না? তাহলে আতিউল্লাহ আতিউর রাসুল, এই যে আতিউল্লাহ আতিউর রাসুল যেটা আসছে, এই রাসুল অর্থে আমরা যেটা বুঝবো, রাসুল আসছে রিসালাত থেকে, রিসালাত অর্থ কোরআন, অবশ্যই আমরা কোরআনকে বুঝবো। তো কোরআন মানলে সালামুন আলা মুহাম্মদের আনুগত্য ফাত্তাবিউনি হবে কি হবে না? কুল ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি বলতে আল্লাহ ইত্তেবা বলতে পারতেন, রাসুলটা বলছেন ইত্তেবা করো, তাহলে ফাত্তাবিউনি কে লিগা, রাসুলকে মানো ওহির মাধ্যমে। ওহি কি, কোরআন, কোরআনের বাইরে কোনো ওহি নেই। তাহলে 24-এর যে 61 নাম্বার যে আয়াত আসছে, আমরা কি এই আয়াতের পাইলাম? ওই মোরাক্কা কি বলছে, এই যে 39 নাম্বার সূরার যে আয়াত আসছে, জুমারের 73 নাম্বার আয়াত যে আসছে, এই 73 নাম্বার আয়াতের মধ্যে বলছে যে এটা তো ফেরেশতাদের জন্য এই মোরাক্কা। আমরা কি এই গেছেরা এই জাহান্নামী গেছেরা কোরআন মানবো? জাহান্নামী গিয়া কি কোরআন মানবো? এখানে আল্লাহ কি বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমরান হাত্তা যখন, হাত্তা ইজা, হাত্তা ইজা যখন তখন, যখন তখন, ইজা দে রিচ ইট, যা ইজা যা উহা অফুতিহাত, অফুতিহাত অ্যান্ড উইল বি ওপেন, যখন কি করা হবে, ওপেন করা হবে, আবওয়া বুহা, আবওয়া বুহা ইটস গেটস মানে দরজা, ওয়াও এবং পালা সে ওয়েল সে তারা বলবে, লাহুম টু দেম, হাজানাতুহা ইট কিপার্স, ইট
কিপার্স হাজানাতুহা সালামুন পেস বি আলাইকুম আপন ইউ তোমাদের উপর শান্তি পেস বি তোমাদের উপর শান্তি আলাইকুম আপন ইউ তোমাদের উপর তিবতুম ইউ হ্যাভ ডান ওয়েল তিবতুম ফাদহুলুহা সো ইন্টার ইট ফাদহুলুহা সো অতঃপর প্রবেশ করো ইহাতে ইন্টার ইট খালিদিন খালিদিন অ্যাবাইড এন্টারলি চিরদিনের জন্য চিরস্থায়ীভাবে তোমরা কি করো এটাতে প্রবেশ করো শান্তির সাথে। এই যে শান্তির সাথে, তাহলে এইখানে এরা কি লিখছে ইউ হ্যাভ ডান ওয়েল সো কাম ইন টু স্টে ফর এভার পেজ বি আপন ইউ ইউ হ্যাভ ডান ওয়েল সো কাম ইন টু স্টে ফর এভার তুমি চিরস্থায়ী শান্তি নিয়ে কি করো ইহাতে প্রবেশ করো। তাহলে এইখানে যে সালামুন আসছে এই সালামুন জাহেল মোরাক্কাদ বলছে এটা তো জাহান্নামের জন্য। এই বেটা এই কোরআন কি এই আয়াত আল্লাহ যেটা বলছেন 28 নম্বর সূরার যে 85 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন নিশ্চয় আল্লাহ তোমার উপর কোরআন ফরজ করেছেন। তো এই আয়াত কি আমি কখন মানবো, কখন এই যে রিচুয়াল যেটা আমি রিচুয়াল করব কখন পৃথিবীতে করব না, নাকি এই আয়াত আমি ওই দিনের জন্য রেখে দেব? তোমার নাম ধরে একটা আয়াত কোরআন দাঁড়ছে। তো এই জাহেল আরেক জাহেল বলতেছে আতিউল্লাহ আতিউর রাসুল আমাদের জন্য না। এবারে আতিউল্লাহ আতিউর রাহুল কার? আতিউল্লাহ কি? আল্লাহ, আর আতিউর রসুল আল্লাহর বিধান। তো আল্লাহর বিধান আমাদের জন্য না, কার জন্য? সাহাবাদের জন্য। তো তুমি কে লেগে এখানে সাইন্টিফিক তাফসির মারাইতে আসছো? তুমি কে লেগে এখানে কোরআন পড়তে আসছো? কোরআন পড়ো কেন? কোরআন কিসের জন্য পড়ো? তারপরে সময় দিবস আমরা গুড়ে গুড়ে তো আর দেখতে পারবো না, যতটুকু পারি করার চেষ্টা করবো। এরপরে আসুন এই যে দেখুন 2 নম্বর সূরার 143 144 এইখানে কি আসছে? কিবলা দাঁড়ানোর কিবলার দিকে দাঁড়াতে আসছে। তো এই আয়াত তো সালামুন আলা মুহাম্মদের উপর কি হয়েছেন? নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? 2-এর 143 44 কার উপরে নাজিল হয়েছে? আমার উপরে না, সালামুন আলা মুহাম্মদের উপর। তো সালামুন আলা মুহাম্মদের উপরে নাজিল হয়েছে কি আল্লাহ কিবলা নির্ধারণ করে দিয়েছেন। তো কিবলা যদি আমি এখন কোরআনের এই আয়াত অনুযায়ী যদি কিবলা নির্ধারণ করে আমি কাবার দিকে দাঁড়াই, তাহলে সালামুন আলা মুহাম্মদের অনুসরণ হলো কি হলো না? তাহলে এই যে কথাগুলি যে আসছে 2-এর 143 44 হাত বাঁধার কথা যেটা আসছে 102 বুকে বাঁধার কথা আসছে। এইখানে আরেক মোরাক্কাত কি করছে? কয় এখানে এটা ঝর্ণা। হ্যাঁ অবশ্যই ঝর্ণা, নাহার ঝর্ণা। মানে নাহারের কি একটাই অর্থ, আর অর্থ নাই? একটা মানে ওয়ার্ডের, কোরআনের একটা ওয়ার্ডের অসংখ্য অর্থ হয়। তাহলে যেখানে যেটা বলেছে নাহার মানে যদি আমি ঝর্ণা ধরি, তাহলে ঝর্ণা দ্বারা যেটা আমাদেরকে বিসর্জন করে দিবেন। এখন আমি যদি বিসর্জন করে না দিই, তাহলে আমাকে কি বিসর্জন করে দিবেন না? আল্লাহ এনে উদ্দেশ্য করে কিন্তু আগে কিন্তু উল্লেখ আছে ফাসল্লিল রব্বিকা ওয়ানহার। ফাসল্লি তুমি সালাত আদায় করো, নাহার করো, আল্লাহর উদ্দেশ্যে তুমি কি করো? নাহার করো। কি নাহার করবে? যে আসছে আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাতে চাই যে মহান আল্লাহ যে কথা বলছেন, কত বলবো। আচ্ছা আমরা তাড়াহুড়া না করে শুধু কোরআন থেকে কয়েকটা কথা বলি, যেহেতু আজকে আসছে। এই যে 41 নম্বর আয়াতের মধ্যে 41 নম্বর সূরা ফুসিলাতের এই যে 22-23 নম্বর আয়াতটা যদি 23 নম্বর আয়াতটা বা 22 নম্বর আয়াতটা যদি দেখি বা 20 নম্বর আয়াতগুলি দেখি, এনে কি আসছে দেখুন। আমরা এই আয়াতটা দেখব। এখানে আসুন, এই যে অমা কুনতুম তাস্তারুনা ইয়াশহাদু আলাইকুম এগনিস তোমাদের তারা সাক্ষ্য দিবে। ইয়াশহাদু টেস্টিফাই, ইয়াশহাদু সামউকুম ইউর হিয়ারিং, ওয়ালা আবসারুকুম ইউর এই যে ওয়ালা আবসারুকুম, ওয়ালা জুনুদুকুম এই যে
চামড়া, চামড়াগুলিও কি করবে আমাদের এগনিস্টে সাক্ষ্য দিবে। ওয়ালাকিন ওয়ালাকিন বা জনান্তুম ইউর ওয়ালাকিন জনান্তুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'লামুন, লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'লামুন। এই যে লেখছে ইউ ডিড নট ব্রাদার টু হাইড yourself from your eyes, ears, eyes and skin to prevent them for testifying against you. আপনার বিরুদ্ধে কি করবে এই যে চোখ, নাক, কান এবং চামড়া, তারা সবাই সাক্ষ্য দিবে, তারাও বলবে against your তাহলে তারাও কি করবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে দেখুন এই যে চামড়ার ব্যবহার, চোখের ব্যবহার, কানের ব্যবহার, এখানে আয়াতটা দেখুন আসছে কি আসছে দেখুন 24 নম্বর সূরার নূরের 24 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। 36 নম্বর সূরার মধ্যে আসছে কোরআন তো কোরআন, এই যে ইয়াউমা তাশহাদু ওয়ান, এই যে অন ডে বা একদিন, ওই দিন ইয়াউমা তাশহাদু কি করবে উইল বিয়ার ওয়েটনেস আলাইহিম এগনিস্ট দেম, ওই দিন তাদের বিপক্ষে কি করবে আলসিনাতুহুম দেয়ার টঙ্গ, তাদের কণ্ঠ জিহ্বা, ওয়া আইদিহিম and their hands, তাদের হাত, ওয়া আরজুলুহুম and their feet, দেখুন ওয়া আরজুলুহুম and their feet বিমা কানু ইয়ামালুন, তাদের হাত কি করবে ওই দিন সাক্ষ্য দিবে। আচ্ছা, এরপরে এখানে আসেন আমি একটা জিনিস দেখাচ্ছি, আরও সবচেয়ে বড় একটা জিনিস দেখাচ্ছি। 75 নম্বর সূরার মধ্যে যদি আমরা যাই, 75 নম্বর সূরার মধ্যে যদি আমরা যাই, এখানে আসুন দেখেন কি লিখছে। বাল কাদিরিনা আলা আন্নু সাব্বিয়া উই ক্যান রিস্টোর, এই যে দেখুন বানানাতা ফিঙ্গার টিপস, হিজ ফিঙ্গার টিপস, এই যে ইয়েস ইন ডেথ উই আর মোস্ট ক্যাপাবল অফ রিস্টোরিং ইভেন দেয়ার ভেরি ফিঙ্গার স্টিপ, তোমাদের যে হাতের আঙ্গুলগুলি আছে ওই আঙ্গুলগুলিও কি করবে, আঙ্গুলগুলির যে ছাপ আছে, রেখাগুলি আছে, ওইগুলি কি করবে আল্লাহ মিলিয়ে দিবে। তাহলে আমার আঙ্গুলের ব্যবহার আছে না নাই? আচ্ছা, আমি শুধু এটা পড়লাম আর কোনো কিছু করলাম না, আঙ্গুলের ব্যবহার করে না করি, হাতের আঙ্গুলের ব্যবহার করে না, আমি লিখতে গেলে আমার আঙ্গুলের দরকার, লিখতে গেলে আমার হাতের দরকার। তাহলে আমার এই যে জিহ্বা আসছে, জিহ্বা দিয়ে কিন্তু কথা বলতেছে, এখানে কিন্তু আমরা চেঞ্জ করি নাই। আবার কিছু নাস্তিক আছে একেবারে নব্য টাটকা খাঁটি ফ্রেস্ট যে নাস্তিক আছে, এই নাস্তিকগুলি দেখবেন যে কোরআনের এই অর্থ ওইখানে করবে, ওইখানে অর্থ ওইখানে করবে, কোরআনের প্রকৃত অর্থ কি করবে না, কখনো স্বীকার করবে না। তাহলে আল্লাহ কি করছে, বাল কাদিরিনা উই আর আলা অন আন্নু সাব্বিয়া উই ক্যান রিস্টোর বানানাহু ফিঙ্গার, হিজ ফিঙ্গার, তোমাদের যে আঙ্গুলের যে ফিঙ্গার মাথার সাপগুলি আছে না, এগুলি আমি কি করব, ঠিক করে দেবো। ওই দিন আমি কি করব, অনুফি হাফিজ সুর, তোমাদেরকে নতুন আকৃতিতে দাঁড় করাবো, তোমাদের আঙ্গুলের যে ফিঙ্গারগুলি আছে এটি সহ আমি কি করবো, তোমাদেরকে উঠাবো। যাই হোক, তো আমি বলতেছি আমার এই যে আমার যে হৃদয় আছে, আমরা যেটা কাল মনে করি, কাল বলি, আমাদের ভিতরে যে আল্লাহর রূহ দিয়েছেন, আল্লাহ যেটা বলছেন, আল্লাহ অর্ডার দিয়েছেন, এই রূহ আছে। তাহলে আমাদের ভিতরে হৃদয় আছে, কাল্ব আছে,
কোরআন আল্লাহ যেটা বলছেন এই যে 23 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আর 13 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই যে কলব আছে, এই কলব জীবিত রাখার জন্য আমাদের যে কোরআন দরকার। তো কোরআন আমরা যখন রিচুয়াল এগুলি করব তাহলে হবে। যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, আমার এক কর্মচারীকে আমি যদি একটা লিস্ট দিই যে এই যে লিস্টটা নাও, সে কী করছে লিস্টটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকলো একটার মধ্যে দেখা গেছে কি সন্ধ্যা ঘনিয়ে আসলো। তো আমি ওরে এই লিস্টটা দেওয়ার পরে আমি কিছুই বললাম না, আমি বললাম না যে তুমি বাজারে যাও এগুলিকে নিয়ে কিনে আসো, বা হেও ওই লিস্টটা নিয়ে সেও কী করলো পড়তে থাকলো। আচ্ছা, এই লিস্টের কি রিচুয়াল হবে? এই লিস্টের কি রিচুয়াল কোনো কিছু হবে? কোনো দিনও হবে না, কখনো না। তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে বিশ্বাস করব। আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা আমাকে বিশ্বাস করো। কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ বলছেন তোমরা আমাকে বিশ্বাস করো। আমাকে বলছেন বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো। এই যে 2 নম্বর সূরার যে আয়াত আসছে, 2 নম্বর সূরা বাকারার যে এই আয়াত আসছে, দেখুন এনে কি আসছে, এই যে 41 নম্বর আয়াতের মধ্যে আসছে, এখানে আল্লাহ বিশ্বাস করতে বলছেন। আল্লাহ বলেন তোমরা সাক্ষ্য দিয়ে সেটা সুন্দরটি বসে থাকো। তাহলে আমরা এখানে আল্লাহকে কী করব? আল্লাহ যেভাবে বলছেন এই কথা সালামুন আলা মুহাম্মদের কাছে বলছেন কি বলেন নাই? আল্লাহ সালামুন আলা মুহাম্মদের কাছে এই কোরআন এভাবে কি করছেন? নাজিল করছেন। কি করছেন? ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাশতারু বিআয়াতিহি ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। তাহলে আল্লাহ যেটা বলছেন এই যে লেখছেন বিলিভ ইন মাই রেভেলেশন, আমি যা নাজিল করেছি, বিলিভ ইন মাই রেভেলেশন হুইচ কনফার্ম ইউ স্ক্রিপচার। তাহলে এটাই যে বলছেন ওয়া আমিনু বিমা ইন হোয়াট আনজালতু, কি করছি? আই হ্যাভ সেন্ড ডাউন, আমি যেটা কি করছি সেন্ড ডাউন নাজিল করেছি। সেন্ড ডাউন কি নাজিল করেছি যেটা উপর থেকে আসে। মুসাদ্দিক, এই যে মুসাদ্দিক এটা কি? কনফার্মিং। কনফার্মিং তো অবশ্যই মানে এটা হবে কি অন ট্রুথ, একমাত্র সত্য। মুসাদ্দিক আল্লাযী, দ্যাট হুইচ মুসাদ্দিক, যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার প্রতি আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। তাহলে সালামুন আলা মুহাম্মদকে তো একই কথা বলছেন। এই যে আপনার যদি 2 নম্বর সূরা 285-তে দেখুন একই কথা তো সালামুন আলা মুহাম্মদও বলছেন। কি বলছেন দেখুন 2 নম্বর সূরা, এই যে আমানার রাসূলু, এই যে আমানার রাসূলু বিলিভড the messenger বিমা উনজিলা was revealed, এটা past tense আসছে। উনজিলা ইলাইহি টু হিম, রাসূল ঈমান আনছেন তার প্রতি যা নাজিল করা হয়েছে। মির রাব্বিক, রবের পক্ষ থেকে। কিসে? হিজ লর্ড, ওনার রবের পক্ষ থেকে যা নাজিল করেছেন তার প্রতি ঈমান আনছে। এখন আমি যদি এই আয়াতের প্রতি বলি, আমিও কি বললাম? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল ঈমান আনছেন তার রবের পক্ষ থেকে তার উপর যা নাজিল করেছেন। কি করছেন? এরপরে যেটা বলছেন ওয়াল মুকমিন অ্যান্ড দ্য বিলিভার্স কুল্লুন অল আমানা বিলিভ বিল্লাহি ইন আল্লাহ ওয়া মালাইকাতিহি and his angel wa kutubihi and his books wa rusulihi and his messenger la nufarriqu baina ahadim mir rusuli, la not nufarriq, we make distinction, আমরা কি করি না? পার্থক্য করি না। বাইনা বিটুইন, তাদের মধ্যে। আহাদিন এনি
অফ রাসুল হিজ মেসেঞ্জার, মহান আল্লাহর মেসেঞ্জারদের মধ্যে আমরা কাউকে পার্থক্য করি না। তাহলে সালামুন আলা মোহাম্মদ এই যে এফেছে অকালু সামিনা, অকালু এবং কালু, দে সেড সামিনা, উই হিয়ার্ড, অতানা অ্যান্ড উই অবেড। এই যে অবেড, এই যে অবেড আসছে, অবে গুফরানাকা আজ ইউ ফরগিভনেস, দেন রব্বানা, এই যে রব্বানা আওয়ার লর্ড, আওয়ার স্ক্রিপচার, আওয়ার ক্রিয়েটার, আওয়ার অল অ্যারেঞ্জার, অল মাইটার। এরপরে আছে কি ওয়া ইলাইকা, অ্যান্ড টু ইউ কাল মাসির, দ্য রিটার্ন। তো এইখানে যে কথাটা আসছে, দ্য মেসেঞ্জার ফ্যামিলি বিলিভস ইন হোয়াট হিজ হ্যাজ বিন রিবেল টু হিম ফ্রম হিজ লর্ড। মোহাম্মদ কি করছেন, তার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে উনি কি করছেন, বিশ্বাস করছেন। তা আমরা যদি এই আয়াত এখন মানি, আমরা যদি এই অবেদ হই, তাহলে আমরা কি মোহাম্মদকে অনুসরণ করলাম না? তাহলে এই আয়াত কি আমাদের জন্য না? এর চেয়ে বড় জাহেল মোরাক্কা পৃথিবীতে আর কেউ থাকতে পারে? ওরা বলে তাফসির কারক। চিন্তা করুন, ওরা হয়েছে তাফসির করে। আল্লাহ এখানে এরপর বলছে, কি বলছে দেন, অ্যান্ড সো ডু দ্য বিলিভার্স, অ্যান্ড সো ডু দ্য বিলিভার্স, এবং বিশ্বাসীগণরাও দে অল বিলিভ ইন আল্লাহ, হিজ অ্যাঞ্জেল, হিজ বুক অ্যান্ড হিজ মেসেঞ্জার, দ্য proclaim we make not distinction between any of his messenger। আমরা তার মেসেঞ্জারদের মধ্যে, আমরা তার রাসূলদের মধ্যে কাউকে কি করি না, পার্থক্য করি না। and they say, এবং তারা বলে we hear and obey, আমরা শুনলাম, কি করলাম, মানলাম। we seek your forgiveness our Lord, and to you alone is the final return। তাহলে এখন আমি বলছি, আমি যদি এই আয়াত মানি, তাহলে রাসূলকে মানলাম কি মানলাম না? এবং যারা উলিল আমর, কোরআন থেকে যারা আমাদের ই করবে, আল্লাহর দিকে ডাকবে, আমি গতকালকে বলছি না 31-15, যারা আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে যারা আমাদেরকে ডাকে, যে 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এই যে দেখাচ্ছি 31-15 যেটা আসছে, তাহলে এই আয়াত মানে এইভাবে যারা ডাকে আমাদেরকে, এই যে এখানে আসছে, এই যে ওয়াত্তাবি অ্যান্ড ফ্লো, তাদেরকে ফ্লো করো, অত্তাবি সাবিলা, পথ, ওই পথ এই অনুসরণ করো, মান হো যে অফ হিম আনাবা, ট্রান্স ইলাইয়া, তুমি যে ব্যক্তি আমার পথের দিকে তোমাদেরকে ডাকে, আমার পথের দিকে কি করে তোমাদেরকে ডাকে, তুমি তাদেরকে অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তাহলে যে আমাদের মধ্যে যারা উলুল আমর আছে, তারা যদি আমাদেরকে কোরআনের দিকে ডাকে, তাহলে আমরা তাদেরকে কি করব, অবেদ করব। যেমন আমরা সালামুন আলা মুহাম্মদকে অবেদ করব। তাহলে সালামুন আলা মুহাম্মদকে কোরআনের আয়াত নিয়ে যান না। এখন আরেক দল আছে যারা মানে ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে, তারা কি করছেন, সরাসরি ঘোষণা করে দিয়েছেন কোরআন দিয়ে সালামুন আলা মুহাম্মদকে মানা যাবে না। এই জাহেলগণ, আমি আজকে আমার শ্রোতাদেরকে বলবো, আল্লাহ যেন আমাকে আপনাদেরকে ক্ষমা করুক, খুব দুঃখের সহিত বলতেছি। আচ্ছা, আমি যদি এই আয়াতটা মানি, তাহলে সালামুন আলা মুহাম্মদকে মানা হবে, উলিল আমরদেরকে মানা হবে নাকি হবে না, আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনাদের উপরে ছেড়ে দিলাম। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইখানে কথার তো শেষ নেই। এই টপিক যদি আমি 15 দিনও করি, এই জাহেলের কথা শেষ হবে না। কিভাবে শুনেন আল্লাহ জানে। আচ্ছা, তারপরে 20 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এখানে বলবি কি যে এটা তো মূসা, এই মূসার উপরে কি আমাদের ঈমান আনতে বলে নাই? আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা। আমরা শুধু মূসার উপর ঈমান আনবো। ঈমান আনার মানে কি? 3টা শর্ত, সত্য সহ বুঝে বুঝে পাঠ করতে হবে, তারপরে ঈমান আনতে হবে, তারপরে কি করতে হবে, রিচুয়াল যে আমল করতে হবে।
আমল যতক্ষণ পর্যন্ত না করবেন, যেমন আমি আপনাকে বলছি, আল্লাহ বলছে কথা বলো, আমি তোমাকে লিসান জাবান দিয়েছি, জাবান দিয়ে কথা তো ঠিকই বলেন, কিন্তু শুধু যদি আমি কথা বলতে হবে বিশ্বাস করি, আর যদি কথা না বলি তাহলে কি এটা রিচুয়াল হবে? এইখানে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা ভালোই বুঝেন। কিন্তু যখন আল্লাহ বলছে তোমরা মুসার প্রতি ঈমান আনো, মুসার উপর আমি যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো, ঈমান আনার পরে বিশ্বাস করলাম, কিন্তু বিশ্বাস করা পর্যন্ত কি রিচুয়াল হয়ে গেল? কখনো রিচুয়াল হবে না। আমার কি করতে হবে? হাত বুকের মধ্যে রেখে, বুকে বেঁধে 28-32, 20-22 কী করতে হবে? 40 নম্বর সূরার 20-22 যে আছে আয়াত আসছে, আমাদেরকে এগুলি ব্যবহার দেখাতে হবে। না দেখালে আমরা কি করব না? রাসূলের আনুগত্য করব না, আমরা আত্মীয় রাসূল হব না, আমরা এই কোরআনকে বিশ্বাস করব না, আমরা এই কোরআনকে কী করব না? বিশ্বাস করতে পারবো না। তারপরে নেদা, এই যে আমরা আজ এই আজান বলি, আজান তো এই সালাতের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে যেটা আসছে এই যে নেদা যে আমরা করি, এই যে 6-19 যে আসছে, এরপরে যে 2-43, 47-এর যে 19, এই যে 47-এর 19, 2-43, তারপর আসছে কি এই 6-এর যে 19, এখানে আল্লাহ যেটা বলছেন কুল আইয়ু শাই আকবার কুলিল্লাহু, তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহই হলেন সর্বমহৎ, একমাত্র মহৎ। তাহলে আমি নেদা করব, নেদাগুলি জোড়া জোড়া হবে। এই যে 51 নম্বর সূরা 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ইয়াসিনের 36-37 যেটা আসছে, হ্যাঁ, নেদার উত্তর 25-এর যে 2 নম্বর সূরার যে 285 নম্বর আয়াত আসছে, যখন কোরআন থেকে পাঠ করা হবে আমরা কি করব? সামিনা ওয়া আতানা, এটা 24 নম্বর সূরার মধ্যে আসছে, সামিনা ওয়া আতানা, আমরা 49 মধ্যে আসছে সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম মানলাম, নেদার উত্তর। এখন নেদার উত্তর কি বানাইছে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, ওয়াসিলা তো কোরআন, ওয়াসিলা কি? কোরআন। 17 নম্বর সূরা 57-58 নম্বর আয়াত দেখুন, ওয়াসিলার তো কোরআন। তাইলে ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, এই ওয়াসিলা বানাইছে কি? বেহেশতের একটা সুউচ্চ সম্মানিত স্থান। মাআযাল্লাহ, এই ইতরগুলি আবার বলতেছে কোরআন মানলে, শুধু কোরআন মানলে নবীর কি হবে না? অনুসরণ হবে না। আরেক ইতর তাফসীর বানাইছে, বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল, আমাদের জন্য না, মহান এক ইতরের গোষ্ঠী নিয়ে সেরা এই কোরআন আছে, কোরআন আছে। এই ইতরের গোষ্ঠীর কারণে কী হয়েছে? ভ্রান্তির বেড়াদালে যে ওই কথাটা বলতে হয়। আমি যখন আহলে হাদিসের অনুসারে ছিলাম, যে ওই একটা বই পাইছিলাম লাস্টের জীবনে, আমি ওকে লাস্ট জীবনে, যে ভ্রান্তির বেড়াদালে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। তো আমারও এখানে লিখতে হবে ভ্রান্তির বেড়াজালে প্রচলিত মোল্লা এবং তাফসীরকারদের ভ্রান্তির বেড়াজালে আল্লাহর কোরআন, ভ্রান্তির বেড়াজালে আল্লাহর কোরআন। তাহলে এখানে দেখুন আমি কি করলাম? আজানের শব্দগুলি কয়বার বলবো? জোড়ায় জোড়ায়। তাহলে আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর এই আয়াত নাজিল করেছেন, সালামুন আলা মুহাম্মদ, এটা মানেন নাই, না মানে সেরা সালামুন আলা মুহাম্মদ ওই বানানো আজান কোন সাহাবী শুনছেন? উনি বলতেছেন যে দেখো ইহুদিরা এমনে ডাকে, খ্রিস্টানরা এমনে ডাকে, সাবিরা এমনে ডাকে, আমরা কেমনে ডাকবো? এই নিয়ে সে চিন্তা করে, রাসূলের চিন্তা করে কোনো কিছু বানাইতে বলছেন, আর কারো স্বপ্ন দ্বারা ধর্ম তৈরি করতে বলছেন। আরেক জাহেল ব্রাদার রাহুল নামে সে বলতেছে স্বপ্নে রাসূলে কি করছেন? বিজয়ের দেখাচ্ছেন, ওই যে সূরা ফাত্তার যে আছে বিজয়, হ্যাঁ স্বপ্নে বিজয় দেখাচ্ছেন, তো এটা তো কোরআনে বলে দিয়েছেন আল্লাহ। স্বপ্নে কি করছেন? আমি তোমার বিজয় দিলাম। স্বপ্নের যা কিছু আছে, স্বপ্নে আছে, বাস্তবে আছে, মদিনায় আছে, মক্কায় আছে, এই কোরআন সালামুন আলা মুহাম্মদের উপর কী করছে? ওহী করা হয়েছেন। এই কোরআনটা আমরা মানব, সে স্বপ্নে আসুক, বাস্তবে আসুক, মদিনায় আসুক, মক্কায় আসুক, এই কোরআনের বাহিরে তো আমরা মানব না। কিন্তু প্রচলিত যে নামাজ, প্রচলিত যে রোজা, প্রচলিত যে সিয়াম, হজ, জাকাত, প্রচলিত যে সালাত, সালাম, একটাও তো কোরআনের মধ্যে নেই। তাহলে ওইগুলিকে আপনাকে স্বপ্নের ব্যাখ্যা বলতে বা স্বপ্নের নাজিল করা বলতে ওইটা বোঝাবো? তাহলে কি স্বপ্নে বাস্তবে নাজিল করছে কোরআন, এটা মানার দরকার নাই। আর স্বপ্নে নাজিল করছেন কি? ওই সমস্ত কিচ্ছা কাহিনী, হ্যাঁ, কী করতে হইব? 1000 রাকাত নফল নামাজ পড়তে হইব। এরপরে ওই স্বপ্নে কী করতে হইব? এই ফজরের নামাজ বাংলাদেশে পড়াবে, আবার স্বপ্নে দেখবে যে কী করছে? আফ্রিকার জঙ্গলে গিয়ে সেরা ফজরের
সালাদ ধরবে। আবার দেখবে কি ওই যে ইলিয়াস সাহেব যে বলছে যে আপনি দেখবেন মালফুজাতে ইলিয়াস 49-50 নাম্বার শ্লোক যে আছে শিবলি নোমানি যে তৈরি করছে, ওই 1303 খ্রিস্টাব্দে ইলিয়াস কী করছে, জন্ম 23 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, 43 খ্রিস্টাব্দে মদিনায় গেছে। এরপরে রাসূল তাকে স্বপ্নের মাধ্যমে কি করছে, সহি তরিকা দিছে। আর দেশে বলছে তোমরা আমার মাথার মধ্যে কী করো, কদুর তেল দাও, আর কি করো, আমাকে বেশি বেশি ঘুমাইতে দাও, ঘুমের ওষুধ খাওয়াও, আমার উপরে ইলহাম হবে। তাহলে এই যে বাটফারি, এই যে ভ্রান্তির বেড়াজাল, এই যে প্রচলিত মোল্লা এবং তাফসিরকারকদের যে ভ্রান্তির বেড়াজালে কোরআন পড়ে গেছে, এ থেকে উঠে আসার একমাত্র উপায় সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে কোরআন ফলো করতে হবে। কোরআন ফলো করা হলে, কোরআনকে মানলে আমরা সালামুন আলা মুহাম্মদকে কী করব, মানব। কোরআনকে মানলে আমরা সালামুন আলা মুহাম্মদকে মানব। এই যে যখন আল্লাহ যেটা বলছেন 37 নম্বর সূরার এই 170 নম্বর আয়াতের মধ্যে, এখানে আসলে আমি দেখাচ্ছি, এই যে 7-এর 170-তে 7-এর 170-এ যে আয়াতটা আসছে দেখুন, এখানে কি আসছে, আল্লাহ যেটা বলছেন, এবং অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে আঁকড়ে ধরলে কী হবে, সালাম আল্লাহ মুহাম্মদকে মানা যাবে। দেখুন এই 170-এ দেখুন, 7-এর 170-এ কি আসছে দেখুন, এখানে আসছে ওয়াল্লাযীনা and those who ওয়াল্লাযীনা ইউমাসসিকু ফার্স্ট হোল বিল কিতাব দ্য বুক, যারা বিল কিতাব ও আকিমুস সালাত এবং দ্য প্রেয়ার কি করে প্রতিষ্ঠা করে, অ্যান্ড এস্টাবলিশ আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ইন দ্যাট উই হবে না, উই আমরা হবে না, আচ্ছা, লা নুদিউ আজরাল মুসলিহিন রিফর্মার্স, দ্য রিফর্মার্স। তাহলে এখানে যে কথাটা আসছে, যারা আঁকড়িয়ে ধরে আল্লাহর কিতাব, কার কিতাব, আল্লাহর কিতাব, ও আকিমুস সালাত এবং কি করে দ্য পেয়ার্স অফ দ্য ইস্টাবলিশ অফ পেয়ার্স, দ্য পেয়ার্স অফ ইস্টাবলিশ, যাই হোক যেভাবে বলেন, তাহলে যারা কি করে ইস্টাবলিশ করে সালাত আর আঁকড়িয়ে ধরে কার কোরআন, কিন্তু প্রচলিত এই সমস্ত আর রাহিকুল মাকতুম, সামাইলে তিরমিজির মধ্যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ, নাক, কান, হাত, পাও, মানে যা আছে এভরিথিং ডিটেলস বর্ণনা করেছেন। আচ্ছা, সালাম আলা মুহাম্মদের হাত, পাও, কান, নাক, চোখ, মুহাম্মদের হাত, পাও, কান, নাক, চুল, মুহাম্মদ কীভাবে খেতেন, ঘুমাতেন, কিভাবে সংসার করতেন, স্ত্রীদের সাথে ব্যবহার করতেন, ওইগুলি কি উনি কোরআন থেকে নিয়ে করছেন? সুতরাং আমরা এখন কোরআন থেকে করলে ওই রাসূলকে মানা হবে, নাকি রাসূল ওইগুলি কি করছেন, কেমনে করছেন, ওইগুলি কোরআনের ভিতরে এনে আমরা ঢুকায় ছেড়ে মানবো, কোনটা করবো? আল্লাহ জাল্লে বললেন এই আয়াত দ্বারা সে চেঞ্জ করছে, এনে কি বলছে 33-এর 21 দেখুন, 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই যে এই 21-এ আল্লাহ কি বলছেন, আর ওরা কি করছে দেখুন, এই যে লাকাদ সার্টেনলি কানা ইজ লাকুম ফর ইউ, তোমাদের জন্য ফি মধ্যে, এই যে মেসেঞ্জার কি, মেসেঞ্জার হলো কোরআন, আর এই মেসেঞ্জারের বাহক হলো দ্য মেসেঞ্জার হলো কোরআন, রাসিন লাম রিসালা থেকে, রিসালাটা কি, কোরআন, রাসূলিল্লাহি আল্লাহ, উসওয়াতুন এন এক্সিলেন্ট এক্সাম্পল, and excellent, either example nor excellent, which is correct, দুটোই কারেক্ট। তাহলে এখানে কি আসতে হবে, কি বলতে হবে, যে তোমাদের জন্য না, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানাতু,
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা এন্ড দ্য ডে, ওই দিন শেষ দিবসের দিন। তাহলে রাসূলের মধ্যে ছিল কোরআনের উত্তম আদর্শ, তাহলে সালামুন আলা মুহাম্মদের ছিল কোরআনের উত্তম আদর্শ। তাহলে এই কোরআন যদি আমরা এখন মানি, তাহলে কি রাসূলকে মানা হবে না হবে না? এই জাহেলগুলি যে বলতেছে যে আতিউল্লাহ আতিউর রাসূল, যেখানে দেখবেন এইখানে মনে করবেন যে আমাদের জন্য না, মানে আতিউর রাসূল মানে কি? রাসূল তো কোরআন, যে এই কোরআন আমাদের জন্য না, এটা সাহাবাদের জন্য। আরেক দল আছে, তারা বলতেছে কোরআন দিয়ে রাসূলকে মানা যাবে না, কি করতে হবে? আর রাহিকুল মাকতুম মানতে হবে। আরেক মূর্খ জাহেল আছে, সে বলতেছে যার ঘরে আর রাহিকুল মাকতুম আছে তার ঘরে নবী আছে। মাআযাল্লাহ, ইতর নবী অর্থ কি জানো তুমি? নবী অর্থ কি জানো? নবী তো আসছে নাবা থেকে, নাবা অর্থ কোরআন, নবী শব্দরাজ্য নাই, নবী আসছে মেসেঞ্জার থেকে, মেসেঞ্জার তো কোরআন। মুহাম্মদ থাকতে পারে, তো মুহাম্মদ কি মরে নাই? এই জাহেলগুলির ভ্রান্তি যে বেড়াদালে আছে কোরআন, তাদের কারণে আমাদের কি করা যাবে না? কোরআন মানা যাবে না। আমরা সম্মানিত ব্যাস এইখানে যে আয়াতটা বললেন, যে 60 নম্বর সূরার যে আয়াত আছে মুমতাহানার 60 নম্বর সূরার, আমরা ধরেন 4 নম্বর আয়াতটি পড়ি। 4 নম্বর আয়াতে কি আছে দেখুন, এখানে কি আসছে? এখানে কি আসছে? আল্লাহ নাম বলে দিচ্ছেন, যে নাম বলছেন ওইখানে রিসালাত বলছেন, কোরআন বলছেন, কোরআন। আর এখানে কি আসছে? কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি কাদ। এই যে কাদ শব্দটা কিন্তু অবশ্যই ইনডেট, কানাত ধ্যার, লাকুম ফর ইউ তোমাদের, উসওয়াতুন এন এক্সাম্পল, হাসানাতুন ওয়েল গুড, মার্বেলাস, ওয়ান্ডারফুল গুড। তারপর কি আছে? ফি মধ্যে ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, and those মাআহু উইথ হিম, যারা ইব্রাহিমের সাথে ছিল তাদের, এবং ইব্রাহিমের মধ্যে আছে তোমাদের জন্য কি আছে? মার্বেলাস, ওয়ান্ডারফুল, মানে গুড, বেটার, বেস্ট এক্সাম্পল আছে কোথায়? ইব্রাহিমের মধ্যে। আল্লাহ ইব্রাহিম বলে দিয়েছেন এই যে ইউ অলরেডি হ্যাভ এ এক্সিলেন্ট এক্সাম্পল ইন আব্রাহাম অ্যান্ড দোজ উইথ হিম, এবং তার সাথে যারা ছিল তাদের মধ্যে আছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে ইব্রাহিমের মধ্যে ছিল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই কথাটা তো আল্লাহ মানে ওই দিকে যদি যায়, মানে এইভাবে কি করা যাবে না? কোরআনকে বোঝা যাবে না। পুরোটা কোরআনের দাড়ি কমান সেন্টেন্স মানা, সালামুন আলা মুহাম্মদকে মানা। কিভাবে মানা? দাড়ি কমা সেন্টেন্সের মতন সালামুন আলা মুহাম্মদকে মানা। এই মোল্লাদের দেখুন, আমি আপনাদেরকে যদি বলি, দেখুন বলার তো শেষ নেই, আমি তো আমার বক্তব্যর ধারে কাছেও যেতে পারলাম না। যে বক্তব্য, যে আয়াত দেখছি, শুধু খালি যদি আপনাদেরকে কোরআন দিয়ে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করি, এখানে কি আসছে দেখুন, এখানে কি আসছে দেখুন, এই যে ওয়ামাই ইয়ারগাবু এন্ড হো ইয়ারগাবু উইল টার্ন অ্যাওয়ে, কি করে? উইল টার্ন অ্যাওয়ে, যে বেছে নেই অন্য পদ, মিল্লাতি ফ্রম রিলিজিয়ন, ইব্রাহিমের ধর্ম থেকে, ফ্রম রিলিজিয়ন ধর্ম থেকে। কার ধর্ম? ইব্রাহিমা, অফ ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম থেকে যে নিজেকে কি করে? টার্ন করে অ্যানাদার ওয়েতে চলে যায়, অন্য পথে চলে যায়, তার যে কপাল পুরা। ইল্লা এক্সেপ্ট মান হো সাফিহা ফুলেট নাফসাহু হিমসেলফ নাফসাহু, তার চেয়ে কপাল পুরা ফুলেট, তার চেয়ে কপাল পুরা পৃথিবীতে আর কেউ আছে? তাহলে আজকে দেখুন আমাদেরকে কি বলছেন? ইব্রাহিমকে ফলো করতে বলছেন, ইব্রাহিমের ধর্মকে মেনে নিতে বলছেন, ইব্রাহিমের মিল্লাতকে মেনে নিতে বলছেন, এবং ইব্রাহিমকে অনুসরণ করার কথা সালাম আলা মুহাম্মদকে বলছেন। এই বেটা বলতেছি কি মুহাম্মদকে অনুসরণ কথা যেখানে আসছে, মানে কি ওই আতিউল্লাহ আতিউর রাসূল যেখানে আসছে ওইখানে এটা তো আমাদের জন্য, সাহাবাদের জন্য। আরে ইব্রাহিমদের কি সাহাবারা পাইছিল?
সাহাবারা কি ইব্রাহিমকে পাইছে, এরপর হচ্ছে ওয়াও এন্ড এই যে লাকাদ লাকাদি ওয়ালাকাদিস্তফাইনা উই চুজ হিম ফি দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এন উই চুজ হিম ফি মধ্যে ফি দুনিয়া দ্য ওয়ার্ল্ড ওয়া ইন্নাহু and in that he fil akhirah the hereafter তারপরে যেটা আসছে লামিনাস সালিহিন শিওরলি উইল বি among, এরপরে এইখানে যে কথাটা আসছে কি আসছে দা রাইটাস, তাহলে তার চেয়ে কপাল পুরা আর কেউ নেই। কার ধর্ম হতে মুখ ফিরে নিলে, কার মিল্লাত হতে মুখ ফিরে নিলে, সালামুন আলা ইব্রাহিমের ধর্ম হতে, ইব্রাহিমের ইয়া হতে মুখ ফিরে নিলে। তো সালামুন আলা ইব্রাহিমকে অনুসরণ করতে বলছেন। এই যে দেখুন 16 নম্বর সূরার যে আয়াত আসছে, 123 নম্বর যে আয়াত আসছে 16-123 কি বলছে দেখুন। এনে কি আসছে, সুম্মা দেন আওহাইনা উই রিবেল্ড, আমি কি করলাম, নাজিল করলাম, উই রিবেল্ড, আমি তোমার কাছে ওহি করলাম, নাজিল করলাম, আদেশ করলাম, ইলাইকা টু ইউ, তোমার প্রতি, আনিত্তাবি যে নিত্তাবি পড়লে যদি একসাথে পড়েন, ইউ ফলো, আমি তোমার প্রতি ওহি করলাম, ইউ ফলো, তুমি কি করো, অনুসরণ করো, মিল্লাতা রিলিজন, দ্য রিলিজন ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের ধর্ম তুমি কি করো, অনুসরণ করো। আরে সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, আর এই জাহেল মুরাক্কাত বলতেছে যেখানে আতিউল্লাহ আতিউর রাসূল পাইবা ওইখানে এটা সাহাবাদের জন্য, এটা আমাদের জন্য না। কত বড় মুরাক্কাদের ভ্রান্তির বেড়াজালে আমরা পরে আসছি। আচ্ছা, হানিফা, এই হানিফা শব্দটা কিন্তু এটা হলো অনুসন্ধানকারী, আপরাইট, অনুসন্ধানকারী। অমা কানা ওয়াও এবং কানা নট মিনাল মুশরিকিন, এই যে অমা কানা মিনাল মুশরিকিন, মুশরিক দা, হ্যাঁ যেটা লেখছে মানে উনি মানে এই যেটা আসছিল মানে অংশগ্রহণ করা, মানে কোনো কিছু মানে ওনার হাওয়া ভিত্তিক প্রবৃত্তি ভিত্তিক কোনো কিছু কি করতে অংশগ্রহণ করতে সালামুন আলা মুহাম্মদের মতন বা আরও যে নবীরা সকল নবীদের মতন তিনি ছিলেন উত্তম আদর্শ, উনি কি করতেন না, অংশীদার করতেন না। তাইলে সালামুন আলা মুহাম্মদকে বললেন তোমরা অনুসরণ করো, তুমি অনুসরণ করো, তোমার কাছে ওহী করা হয়েছে, তোমাকে আদেশ করা হয়েছে, তোমাকে কি করেছে, এই যে তোমাকে কি করা হয়েছে, তোমার প্রতি নির্দেশ করা হয়েছে ফলো করার জন্য, কাকে, মিল্লাতা ইব্রাহিমকে ফলো করার জন্য। তাহলে ইব্রাহিমকে ফলো করার জন্য যে মুহাম্মদকে কি করা হয়েছে, আদেশ করা হয়েছে, ওইখানে কি আমি আপনি এই সমস্ত বক্র চক্র কথা বলতে পারি? সম্মানিত ভিউয়ার্স, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স দাড়ি কমা যদি আলোচনা করি, প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স দাড়ি কমা হবে সালামুন আলা মুহাম্মদের অনুসরণ, আল কোরআন ভিত্তিক সালামুন আলা মুহাম্মদের অনুসরণ। এই কথাটা আমাদের আপনার মনে রাখতে হবে। আমি প্রথম টপিকটা করলাম, পরের টপিকটা তো কিছুই করতে পারিনি। আমার যেই লেহার ছিল 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, এটি 8, 9, 10 দিন লাগবে এগুলি করতে। আমরা তো মানে মাত্র এও তো ছেড়ে দিছি। এই যে 47-19 দেখবেন আপনারা, তারপরে 6-19 দেখবেন, 2-43 দেখবেন, তারপরে 36-37 দেখবেন। আমরা এরপরে আলোচনা করব, এই যে পুরোটা আলোচনা রয়ে গেছে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। কিন্তু আমি বারবার যেটা বলবো এই আলোচনার মধ্যে, কোরআনের প্রত্যেকটা দাড়ি কমা সেন্টেন্স ফুল স্টপ মানা, সালামুন আলা মুহাম্মদকে মানা, সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করা, এটা হবে ফাত্তাবিউনি। আর ইত্তাবিউ যেটা, এটা হবে আল্লাহর পক্ষ থেকে জানাজার করা হয়েছে 3-7, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম। সালামুন আলা মুহাম্মদকে বলছেন 33-2 মানে অত্তাবিউ করতে। এই যে দেখেন 33-2 মধ্যে কি লিখছেন, সালামুন আলা মুহাম্মদকে যেটা বলছেন 33-2, বেশি দূরে না, এই যে আসুন 2,
তাহলে কি বলছেন? ওয়াত্তাবিউ অ্যান্ড ফলো মা হোয়াট যা ইউহা ইনস্পাইট ইলাইকা টু ইউ, তোমার প্রতি। ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা, তুমি অনুসরণ করো তোমার প্রতি যা কি করা হয়েছে, ওয়াহি করা হয়েছে। মির রাব্বিকা, ইউর লর্ড, তোমার রবের পক্ষ, মিন অর্থ ফ্রম, রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা ওয়াহি করা হয়েছে তুমি তার অনুসরণ করো। ইন্না ইন্না ইন দ্যাট লাহ আল্লাহ, কানা ইজ বিমা তা'মালুনা খাবিরা, বিমা অফ হোয়াট তা'মালুন ইউ ডু, যা করো, খাবির কি আছেন, অল অ্যাওয়ার, উনি কি আছেন, সব কিছু জানেন। তিনি বলছেন ফলো হোয়াট ইজ রিবেলড টু ইউ ফ্রম ইউর লর্ড, শিওরলি আল্লাহ ইজ অল অ্যাওয়ার অফ হোয়াট ইউ অল ডু, তুই যা কিছু করো সব কিছু আল্লাহ কী করেন, দেখেন, শুনেন, জানেন। তাহলে আমাকে সালাম আলা মুহাম্মদকে কি করতে বলছেন, এই কোরআনকে ফলো করতে বলছেন। তাহলে এই কোরআন সালাম আলা ফলো করছেন কি করেন নাই, কীভাবে ফলো করছেন? এই কথাটাই তো 21-এ বলছেন, এই 33-21 কি করছেন, এই কথাটাই বলছেন। কি বলছেন? 33-21 লাকাদ, এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানাহ, মুহাম্মদের মধ্যে ছিল কোরআনের সর্বোত্তম আদর্শ। তা আমরা যদি এখন কোরআন মানি তাহলে কি থাকবে, আমাদের জন্য থাকবে মুহাম্মদকে মানার সর্বোত্তম আদর্শ। প্রচলিত এই সমস্ত মোল্লাদের ভ্রান্তির বেড়াজালে কোরআন পড়ে গেছে, জানি না কোরআন কিভাবে আল্লাহ যেটা বলছেন 7 নম্বর সূরার আর 9 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে, আবার ওই যে 57-58 নম্বর সূরার মধ্যে যেটা আসছে যে আল্লাহ অকালিমাল্লাতুল্লাহি আল উলিয়া, আল্লাহ আল্লাহর কালিমা কী করবেন, জয়ী করবেন। আল্লাহ যেটা বলছেন আমি লা আগলিবান্না আনা রাসূলিনা, আমি এবং আমার রাসূলদের অবশ্যই কী করবো, কোরআনকে অবশ্যই বিজয় করব। তাহলে আল্লাহ বিজয় করবেনই, কিন্তু কিভাবে করবেন আল্লাহ আলাম, আল্লাহ জানেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে তাদের এই ভ্রান্তির বেড়াল থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, আমাদের কোরআনকে একমাত্র ফলো করা ছাড়া কোনো উপায় নেই। কোরআনকে একমাত্র ফলো করা ছাড়া কোনো উপায় নেই, এই কথাটা আপনার আমার মনে রাখতে হবে। এটাই আল্লাহ বলছেন, আল্লাহ জীবন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলছেন আর আল্লাহ রাসূল বলছেন। কোরআন বলছেন, আল্লাহ কি বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, কোরআন আমাদেরকে এই কথা বলে দিচ্ছেন। আমরা মনে রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দ্বিতীয় টপিক দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এনে শেষ করলাম। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।